আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং অনেক মানুষের জীবনের সাথে মিলে যায়। কখনো কি খেয়াল করেছেন, যখন আপনি কাউকে বেশি গুরুত্ব দেন তখন সে হয়তো আপনাকে ততটা মূল্য দেয় না, কিন্তু যখন আপনি একটু দূরে সরে যান, কথা কমিয়ে দেন বা ইগনোর করতে শুরু করেন, তখন সেই মানুষটাই আপনার প্রতি বেশি আগ্রহ দেখাতে শুরু করে। কেন এমন হয়? মানুষ কেন ইগনোর করলে আরো বেশি আকৃষ্ট হয়? আজ আমরা মানুষের মনের কিছু অজানা দিক নিয়ে কথা বলবো, যেগুলো ভালোবাসা, সম্পর্ক আর অনুভূতির সাথে গভীরভাবে জড়িত। এক, মানুষ সহজে পাওয়া জিনিসের মূল্য কম দেয়। মানুষের মন এমনভাবে তৈরি যে যেটা সব সময় হাতের কাছে থাকে সেটার মূল্য অনেক সময় কমে যায়। ধরুন, কেউ সব সময় আপনার খোঁজ নিচ্ছে, আপনার জন্য সময় দিচ্ছে, সব সময় পাশে থাকছে। ধীরে ধীরে মানুষ এটাকে স্বাভাবিক ধরে নেয়, কিন্তু হঠাৎ যদি সেই মানুষটাই একটু চুপচাপ হয়ে যায়, আগের মতো আর কথা না বলে, তখনই শুরু হয় চিন্তা। হঠাৎ বদলে গেল কেন? সে কি আর আগের মতো নেই? আমি কি তাকে হারাচ্ছি? এই প্রশ্নগুলোই মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। দুই, হারানোর ভয় মানুষকে বেশি কষ্ট দেয়। মনোবিজ্ঞান বলে, মানুষ কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে হারানোর কষ্ট বেশি অনুভব করে। আপনি যখন সব সময় কারো কাছে থাকেন, তখন সে হয়তো বুঝতে পারে না আপনার গুরুত্ব কতটা, কিন্তু আপনি যখন একটু দূরে চলে যান, তখন সে বুঝতে শুরু করে, এই মানুষটা যদি সত্যিই আমার জীবন থেকে চলে যায়। এই ভয় থেকেই মানুষ আবার আপনার দিকে ফিরে আসতে চায়, কারণ মানুষ যাকে হারাতে চায় না, তাকে হারানোর আশঙ্কা দেখলে বেশি গুরুত্ব দিতে শুরু করে। তিন, যেটা পাওয়া কঠিন মানুষ সেটাই বেশি চায়। খেয়াল করলে দেখবেন, মানুষ সাধারণত সেই জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় যেটা সহজে পাওয়া যায় না। যখন আপনি সব সময় কারোর জন্য সহজলভ্য থাকেন, তখন সে বুঝতে পারে না আপনার অনুপস্থিতি কেমন লাগে। কিন্তু যখন আপনি নিজের সময়কে মূল্য দিতে শুরু করেন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, সব সময় অপেক্ষা করে থাকেন না, তখন মানুষ আপনার অভাব অনুভব করতে শুরু করে। কারণ দূরত্ব অনেক সময় অনুভূতিকে আরো গভীর করে দেয়। চার, ইগনোর মানুষকে বেশি ভাবায়। কাউকে ইগনোর করলে শুধু কথা কমে যায় না, তার মাথার ভেতর হাজার চিন্তা শুরু হয়ে যায়। সে ভাবতে থাকে, আমি কি কোনো ভুল করেছি? সে কি আমার উপর রাগ করেছে? সে কি অন্য কাউকে পছন্দ করেছে? সে কি আমাকে আর গুরুত্ব দেয় না? এই অতিরিক্ত চিন্তাগুলো ধীরে ধীরে মানুষকে আরো বেশি জড়িয়ে ফেলে। অনেক সময় মানুষ তখনই কাউকে বেশি মিস করতে শুরু করে যখন সেই মানুষটা আগের মতো আর থাকে না। পাঁচ, মানুষ অনেক সময় দেরিতে গুরুত্ব বোঝে। এটা খুবই দুঃখজনক হলেও সত্যি। অনেক মানুষ কাছে থাকলে মূল্য দেয় না, কিন্তু যখন দূরে চলে যায়, তখন বুঝতে পারে এই মানুষটা আসলে আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তাই অনেক সময় দেখা যায়, যেই মানুষটা আগে আপনার খোঁজ নিত না, সেই মানুষটাই পরে বারবার আপনার খবর নেওয়ার চেষ্টা করছে। কারণ অনুপস্থিতি মানুষকে অনুভব করতে শেখায়। ছয়, কিন্তু সব ইগনোর ভালো নয়।
এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইগনোর করা মানেই ভালোবাসা বাড়ানো না। অতিরিক্ত ইগনোর একটা সম্পর্ক নষ্ট করে দিতে পারে। আবার কারণ সত্যিকারের সম্পর্ক তৈরি হয় বিশ্বাস দিয়ে, সম্মান দিয়ে, যত্ন দিয়ে, সুন্দরভাবে কথা বলার মাধ্যমে। যদি কেউ ইচ্ছে করে কষ্ট দেওয়ার জন্য ইগনোর করে, তাহলে সেটা ধীরে ধীরে সম্পর্ককে দুর্বল করে দেয়। 7. নিজের মূল্য বুঝতে শিখুন। মানুষ তখনই আপনাকে মূল্য দেবে যখন আপনি নিজেকে মূল্য দিতে শিখবেন। সব সময় কারো পেছনে দৌড়ানো, নিজের আত্মসম্মান ভুলে যাওয়া, সব সময় অপেক্ষা করে থাকা, এগুলো মানুষকে দুর্বল করে দেয়। নিজের জীবন, নিজের স্বপ্ন, নিজের সময়, এইসবেরও মূল্য আছে। যখন আপনি নিজের গুরুত্ব বুঝবেন, তখন অন্য মানুষও আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। আর নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উপায়। সব প্রশ্নের উত্তর কথাই দিতে হয় না। কখনো কখনো নীরবতা মানুষকে সবচেয়ে বেশি ভাবায়। আপনি যখন চুপ হয়ে যান, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তখন মানুষ আপনার অভাব অনুভব করতে শুরু করে। কারণ মানুষ সাধারণত তখনই কাউকে বেশি মিস করে যখন সেই মানুষটা আর আগের মতো সহজে ধরা দেয় না। ইগনোর করলে মানুষ কেন আকৃষ্ট হয়? কারণ মানুষ হারানোর ভয় পায়, মানুষ অনিশ্চয়তাকে বেশি অনুভব করে, আর মানুষ অনেক সময় দেরিতে বুঝতে পারে কে তার জীবনে সত্যি গুরুত্বপূর্ণ ছিল। তবে মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা কখনো শুধু ইগনোরের উপর দাঁড়িয়ে থাকে না। ভালোবাসার দিকে থাকে বিশ্বাস, সম্মান আর আন্তরিকতার উপর। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। কমেন্টে জানাবেন আপনার কি মনে হয়, ইগনোর করলে সত্যি মানুষ বেশি আকৃষ্ট হয়? আর এমন সম্পর্ক ও মনোবিজ্ঞান নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।